আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে আমাদের স্টোমাটাল ফ্রিকোয়েন্সি আর স্টোমাটাল ইন্ডেক্স বিষয়টা কি সেটা একটু জানাচ্ছি। স্টোমাটাল ফ্রিকোয়েন্সি, স্টোমাটাল ফ্রিকোয়েন্সি বের করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে আগে জানা উচিত, ধরো একটা পাতা আমি দেখুন, এই পাতাটার মধ্যে আমি একটা অংশ নিয়ে নিয়েছি, সাপোজ এই অংশ, এর মধ্যস্থিত কতগুলো স্টোমাটা রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি নাম্বার অফ স্টোমাটা, নাম্বার অফ স্টোমাটা in a particular area of a leaf, অর্থাৎ এই অংশে কতগুলো স্টোমাটা রয়েছে সেটাকেই বলবো আমরা কি স্টোমাটাল ফ্রিকোয়েন্সি। সাপোজ ধরো এই অংশে আমার 5খানা স্টোমাটা রয়েছে, এখানে 1 2 3 4 5। তাহলে এবার আমরা কি করে বুঝবো? না, যখন আমরা পাতার পিলিং করব, পিলিং করার পরে মাইক্রোস্কোপের নিচে দেখলে মাইক্রোস্কোপিক যে ফিল্ড, সেই ফিল্ডের মধ্যে দেখা যাবে এই 5টি আমরা স্টোমাটা পেয়েছি। এটা হতে পারে 5-এর জায়গায় 50 হতে পারে, 50-এর জায়গায় 2 হতে পারে, 2-এর জায়গায় 200 হতে পারে। অর্থাৎ যতগুলো স্টোমাটা আমরা পাবো ওই মাইক্রোস্কোপিক ফিল্ডে। এবার আমি একটা নাম্বার দিয়েছি জাস্ট 5, তাহলে এটাই বলছে নাকি স্টোমাটাল ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমরা লিখতে পারি স্টোমাটাল ফ্রিকোয়েন্সি is equal to number of stomata in a particular area of a leaf। ঠিক আছে, এবার আসছে আমরা স্টোমাটাল ইন্ডেক্স। স্টোমাটাল ফ্রিকোয়েন্সি যেমনটা বের করেছি, আমরা স্টোমাটাল ইন্ডেক্সটাও ঠিক একইভাবে বের করব, শুধু পার্থক্যটা কোথায়? না, এখানে আছে কি নাম্বার অফ স্টোমাটা ইন এ পার্টিকুলার এরিয়া অফ লিফ, ওখানে থাকবে কি পার্সেন্টেজ অফ স্টোমাটা ইন এ পার্টিকুলার এরিয়া অফ লিফ। কি বললাম? তাহলে স্টোমাটাল ইন্ডেক্স ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ of stomata in a particular area of a leaf। এবার আমরা বের করব কি করে? না দেখো, ঠিক একইভাবে আমি আগের মতোই আঁকছি। ধরো এটা পাতা, এর এই অংশটাকে আমরা নিয়েছি, এই অংশটাকে নিলাম, নিয়ে দেখলাম যে এর মধ্যে আমার 10খানা স্টোমাটা রয়েছে, 10টি স্টোমাটা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা স্টোমাটা রয়েছে। শুধু স্টোমাটা তো এখানে নেই, স্টোমাটার সঙ্গে সঙ্গে কি না আরো কিছু সেল রয়েছে, সেই সেলগুলো কি না এপিডার্মাল সেল। তাহলে কি বললাম? এপিডার্মাল সেল। সাপোজ ধরো এপিডার্মাল সেলগুলো আমি এইভাবে ইন্ডিকেট করছি, তাহলে আমরা টোটাল দেখি এখানে কতগুলো আছে। তাহলে 10টা স্টোমাটা তো আগে আছে, এপিডার্মাল সেল কটাকে চিহ্নিত করলাম 1 2 3 4 5 6 7 8 9 9। তাহলে টোটাল সেল কত? টোটাল সেল ইজ ইকুয়াল টু, তাহলে স্টোমাটা প্লাস এপিডার্মাল সেল। স্টোমাটা কত? 10
তাহলে আমরা কি করতে পারি 9 into 100 by 20 সরি 90 এটা যা আসবে সেটাই হবে তার পার্সেন্টেজ। তাহলে আমাদের করতে হয় কোনটা, এইটা প্র্যাকটিক্যালি করতে হয়। প্রথমত এটা বের করতে হয় ইন্ডেক্স, আর এটা বের করার আগে আমাদের করতে হবে ফ্রিকোয়েন্সি। আগে ফ্রিকোয়েন্সি বের করবো আমরা, দেন স্টোমাটাল ইন্ডেক্স বের করব, যা হবে আমরা সেটা লিখব। সমান সামথিং যাই হবে একটু, সেটা হতে পারে এটা নিয়ার অ্যাবাউট হয়ে যাবে 51% এরকম সামথিং। ঠিক আছে, এবার দেখো আমরা কি লিখবো। প্র্যাকটিক্যালি যখন করছি তখন কি লিখবো আমরা, না তখন লিখতে হবে রিকোয়ারমেন্টস, দেন প্রসিডিওর। প্রসিডিওরে আমরা এগুলো লিখবো। রিকোয়ারমেন্টে আমরা কি কি লাগবে, না আমরা মেসোফিল প্লান্টের লিফ নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, লিফ নেওয়ার পর তার আর কি করব, না আর কি কি লাগবে, স্লাইড, কভার স্লিপ, তারপর গ্লিসারিন কিছুটা লাগবে, এবং এটাকে স্টেম করার জন্য